নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। NIACL এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে। সরকারিভাবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। এবার তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলেও যেরকম ভ্যাকেন্সি তোমাদের আছে, ত্রিপুরা থেকে যারা আমার ভিডিও দেখছো তো ত্রিপুরাতেও তোমাদের ভ্যাকেন্সি আছে। এছাড়া যারা যারা তোমরা আসাম থেকে আমার ভিডিও দেখছো, তো আসামেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, সম্পূর্ণ অফিসিয়াল আপডেট থাকবে, প্রত্যেকটি তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করা হবে এবং তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে, যে জেলা থেকে আবেদন করবে, সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে আসামের কোন কোন জায়গায় তোমাদের প্রিলি এক্সাম এবং মেন এক্সামের যে সেন্টার পড়বে এবং তার পাশাপাশি তোমাদের যে আসামের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, যেমন হচ্ছে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, এই সব জায়গায়। তারপরে দেখো যারা যারা আমার ভিডিও তোমরা ত্রিপুরা থেকে দেখছো, ত্রিপুরাতে তেমন আগরতলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তোমাদের দেখো আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। এছাড়াও কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে, কারণ NIACL এর কিন্তু অফিস অনেক জায়গায় কিন্তু আছে। এদের প্রচুর ব্রাঞ্চ অফিস কিন্তু আছে, সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আছে। ঠিক আছে, তো চলো আরো বিস্তারিত তথ্য কি কি আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট newindia.co.in। একদম অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু আপডেটগুলো প্রোভাইড করছি। তো এখানে দেখো যে কারা কারা আবেদন করতে পারবে। এখানে যারা আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া, প্রত্যেক রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানেই বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট ইন ক্ল্যারিক্যাল ক্যাডার, অর্থাৎ এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টের কাজ হচ্ছে সম্পূর্ণ ক্লারিক্যাল পোস্টের যেরকম কাজ থাকে সেরকমই কিন্তু তোমাদের কাজ করতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সিজ ওয়ান স্টেট। আর দেখো তোমাদের যে কোনো একটি রাজ্যেই কিন্তু আবেদন করতে হবে। তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি বিভিন্ন কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য আবেদন করো তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গল স্টেটেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি আদার স্টেটে আবেদন করো তাহলে তুমি আদার স্টেটেই কিন্তু আবেদন করবে। এরকম করা যাবে না যে তুমি আসামেও একটা আবেদন করে দিলে, ওয়েস্ট বেঙ্গল একটা আবেদন করে দিলে, বা অন্যান্য জায়গাও তুমি আবেদন করে দিলে, এরকম করা যাবে না। যে কোনো একটি স্টেটেই কিন্তু আবেদন তোমাদের করতে হবে। এখানে তোমাদের যে সার্টিফিকেটটা তোমাদের লাগবে এটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। কোনো রকম কিন্তু অন্য কোনো সার্টিফিকেট মানে স্টেট সার্টিফিকেট হলে কিন্তু এখানে হবে না। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত বলি, তোমাদের প্রত্যেককে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তোমাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাট দ্য টাইম অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটাও কিন্তু তোমাদের হবে। অর্থাৎ যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটেই কিন্তু অ্যাপ্লাই করাটাই কিন্তু বেস্ট হবে, কারণ তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও কিন্তু তোমাদের নেওয়া হবে। অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানাটা খুব দরকার। ঠিক আছে, তো যে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন, এজ লিমিট হচ্ছে যারা SC ST থাকবে তারা তো 5 বছরের ছাড় পাবে, যারা OBC আছে তারা বয়সে 3 বছর ছাড় পাবে, এবং যারা PWBD ক্যান্ডিডেট, যারা UR ক্যাটাগরি থেকে তারা 10 বছর বা এরকম যেরকম তোমাদের রিল্যাক্সেশন থাকে সেরকম কিন্তু রিল্যাক্সেশন পাবে। এবার ব্যাপার হচ্ছে যারা UR ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স কত, তাদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর এবং তোমাদের ম্যাক্সিমাম বয়স যেটা আছে সেটা হচ্ছে 30 বছর। এর মধ্যেই কিন্তু তোমার বয়স কিন্তু হতে হবে। ওকে, এবং দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে যে কোনো শাখায় তোমার গ্র্যাজুয়েশন হতে হবে, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করা হতে হবে। এবং তোমাদের বললাম ল্যাঙ্গুয়েজ অফ রিডিং, রাইটিং, স্পিকিং, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেটা অবশ্যই তোমাদের স্টেট ওয়াইজ ব্যাপারটা থাকবে। যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটেরই কিন্তু তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ যেখানে আছে সেখানে বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। তো যে যে রাজ্যের ল্যাঙ্গুয়েজ যেরকম সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু জানাটা খুব দরকার। তার জন্যই স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সেই স্টেট ওয়াইজের মধ্যে যে কোনো একটি স্টেটেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে,
এবার দেখো যে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর, এখানে তোমাদের আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা 500টি মতো টোটাল ভ্যাকেন্সি সম্পূর্ণ অল ওভার স্টেট মিলিয়ে। এখানে যে সিলেকশন তোমাদের করা হবে সেই সিলেকশনের প্রসিডিওরের মধ্যে দুটো স্টেপ থাকবে। একটি হচ্ছে প্রিলি এক্সামিনেশন হবে, সেখানে প্রিলির জন্য তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যেখানে 1 ঘন্টা তোমরা সময় পাবে, 3টে সেকশন থাকছে। প্রথম সেকশনের মধ্যে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30 কোশ্চেন্স, 30 মার্কস, 20 মিনিটস তোমরা সময় পাবে। ইংলিশ তোমাদের এখানে মিডিয়াম অফ এক্সাম হচ্ছে ইংলিশ। তারপরে রিজনিংয়ের উপর 35 কোশ্চেন্স, 35 মার্কস, 20 মিনিটস তোমরা সময় পাবে, ইংলিশ হিন্দি। তারপরে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, 35 কোশ্চেন্স, 35 মার্কস, তোমাদের 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 60 মিনিটস তোমরা সময় পাবে। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্যাটার্ন। এই ফার্স্ট প্রিলিটা তোমরা কমপ্লিট করার পরে চলে যাবে হচ্ছে মেনে চলে যাবে। এই মেনের জন্য তোমাদের 2 ঘন্টা তোমরা সময় পাবে, 250 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। দেখতেই পাচ্ছ এখানে 5 সেকশন কিন্তু তোমাদের ভাগ করা আছে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 40 কোশ্চেন্স, 50 মার্কস থাকবে। তারপরে রিজনিংয়ের উপর 40 কোশ্চেন্স, 50 মার্কস। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 কোশ্চেন্স, 50 মার্কস। কম্পিউটার নলেজের উপর 40 কোশ্চেন্স, 50 মার্কস। এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর 40 কোশ্চেন্স, 50 মার্কস। অর্থাৎ 200 কোশ্চেন্স এবং 250 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এবং কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ আর হিন্দি, এটাই কিন্তু তোমাদের থাকবে। দেখো, যারা যারা তোমরা ব্যাংকের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট হবে, কারণ একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে একদম ভালো একটা পোস্ট এবং ভালো বেতনে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো, পেনাল্টি ফর রং অ্যান্সার অ্যাপ্লিকেবল টু বোথ প্রিলি এবং মেনের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে নেগেটিভ মার্কিং নিশ্চয়ই কিন্তু তোমাদের থাকবে। তো অবশ্যই কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার তোমাদের যখন ফাইনাল মেরিট যখন প্রিপেয়ার্ড হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রিলি আর মেন দুটোকে মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা কিন্তু প্রিপেয়ার্ড হবে। এবার ব্যাপার হচ্ছে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমরা যখন মেন থেকে চলে যাবে, পরবর্তী স্টেপ সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের নেওয়া হবে। সেখানে অবশ্যই কিন্তু তুমি যে রাজ্যতে আবেদন করছো সেই রাজ্যের ভাষা তোমার জানতে হবে, সেই ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। ঠিক আছে, এবার যারা যারা আবেদন করবে তারা কি প্রসেসে আবেদন করবে দেখতেই পাচ্ছ। এখানে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড যে ফটোকপি সেটা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন প্রয়োজন হবে। সঙ্গে কি কি লাগছে, প্রিন্ট আউট ভ্যালিড কল লেটার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারপরে হচ্ছে তোমাদের প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের যে রেজিস্টার তুমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা সেটা তোমার প্রয়োজন হবে। ডেট অফ বার্থ, অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এরপরে অরিজিনাল এবং ফটোকপি অফ ফটো আইডেন্টি কার্ড, সেটা অবশ্যই কিন্তু তোমাদের আধার কার্ড প্রয়োজন হবে। মার্কশিট বা সার্টিফিকেট সেটা কিন্তু গ্র্যাজুয়েশনের, সেটাও কিন্তু তোমাদের লাগবে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটা প্রয়োজন হবে অবশ্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ বুঝতেই পারছো সেন্টার সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। তো এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমাকে রেডি রাখতে হবে ডিভির জন্য। ঠিক আছে, এবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত? অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডিদের 100 টাকা মতো লাগবে। ঠিক আছে, আর অল ক্যান্ডিডেটস আদার দেন এসসি এসটি পিডাব্লিউবিডি, মানে এসসি এসটি পিডাব্লিউবিডি ছাড়া যেসব ক্যান্ডিডেট আছে, মানে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, এদের কিন্তু 850 টাকা মতো আবেদন মূল্য কিন্তু দিতে হবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে পেমেন্ট অফ ফিজ, তারপরে স্ক্যান অ্যান্ড আপলোড ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এখানে কিন্তু সম্পূর্ণ সাইজগুলো কিন্তু মেনশন করা আছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন মানে আই থেকে শুরু করে এখানে তোমার নাম, তারপরে রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখবে এবং সেটাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে যখন তুমি আবেদন করবে। এবং সর্বশেষ কিন্তু তোমাদের পেমেন্টের একটা অপশন পাবে, সেখানেই কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের কবে থেকে আবেদন সেটাও আমি তোমাদের সম্পূর্ণ পরিষ্কার করছি এই ভিডিওর মাধ্যমে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এবার দেখো যে তোমাদের বেতন কত টাকা থাকবে। এখানে প্রবেশন পিরিয়ড মানে যখন তোমাদের ট্রেনিং চলবে সেই সময় তুমি 25,000 টাকা কিন্তু তোমরা ট্রেনিং চলাকালীনই কিন্তু তোমরা পাবে। বললাম না তোমাদের বেতন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভালো। তারপরে দেখো, এখানে তোমরা যখন
বলছে যে আদার্স যেসব বেনিফিটগুলো থাকবে এবং বেতন লেভেল তোমাদের ৬২,২৬৫ টাকা মতো কিন্তু তোমাদের বেতন কিন্তু ইনক্রিজ হয়ে যাবে এবং সঙ্গে কিন্তু তোমাদের আদার্স অ্যালাউন্সও কিন্তু তোমাদের থাকবে এবং তোমরা যখন ফাইনালি যখন জয়েন করছো তখন কিন্তু ৩৭,০০০ টাকা প্রতি মাসে ইনিশিয়াল স্টেজে মেট্রো সিটিতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং পাশাপাশি কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাও তোমাদের কিন্তু থাকছে। তো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে সেন্ট্রাল সার্টিফিকেট তোমরা এটা দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট দেওয়া আছে। তো কবে থেকে আবেদন শুরু? দেখো, একদম নোটিশ কিন্তু লেটেস্ট তোমাদের প্রকাশিত হয়েছে, সেটা একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এবারে ফুল নোটিশ কিন্তু তোমাদের খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো তোমাদের ৫০০টি মতো অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং আবেদন তোমাদের ১৭ই ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে। ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা তোমরা দেখতে পাবে, অ্যাক্টিভ যখন হবে তখন কিন্তু তোমরা ফুল নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ১৭ই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে। ঠিক আছে, তোমাদের এজ এখানে বলা হয়েছে ২১ বছর হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩০ বছর। অবশ্যই রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের ৫ বছর, ওবিসিতে ৩ বছর। এজ ক্যালকুলেট করতে হবে ১লা ডিসেম্বর ২০২৪ হিসাবে, এটা কিন্তু মাথায় রাখবে। কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, জাস্ট সিম্পল গ্র্যাজুয়েশন হলেই কিন্তু হবে, কোনো নাম্বারে কড়াকড়ি নেই। এবং দেখো এখানে বলা হচ্ছে যে নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এখানে তোমাদের বেতন ৪০,০০০ টাকা প্রতি মাসে তোমরা ইনিশিয়াল স্টেজে কিন্তু মেট্রো সিটিতেই পেয়ে যাবে। আমি আগের যে নোটিশটা তোমাদের দেখিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে তোমাদের কি কি কোয়ালিফিকেশান থাকে, কি থাকে, সম্পূর্ণ ডিটেলসটা বোঝানোর জন্য। অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান কিন্তু পাবে। এখন কিন্তু ফুল নোটিফিকেশানটা কিন্তু রিলিজ হয়নি, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের আগের নোটিশটা আমি দেখালাম, প্রিভিয়াস নোটিশ আমি তোমাদের দেখালাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কি কি যোগ্যতা লাগে সেই ব্যাপারটা। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট, আমি লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।